মুসলমানের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম। 91 সালে যেমন একজন পুলিশ 3 জন আনসার দিয়ে এক একটা কেন্দ্রে নির্বাচন হয়েছে এবং জাস্ট একটা সুতলি রশি টেনে দেওয়া হয়েছে, সবাই মানছে এটা। এবং গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে মানুষের কাঙ্ক্ষিত ভোটের অবস্থাটা এরকমই থাকে। তো এইখানে যে সমস্যাটা নতুন করে আসলো, গণঅভ্যুত্থানকে ছাপিয়ে গেল, সেটা হচ্ছে যে ধর্মের কার্ড খেলা। যেমন আপনি একটু আগে আমরা অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে দেখলেন যে একজন ব্যারিস্টার বলতেছে, আগে তুমি কি মরবা না মরবা, তো কবরে বেশি দিন থাকবা না মাটির উপরে বেশি দিন থাকবা, তো বেশি দিন থাকবো কবরে, তো কবরের ব্যবস্থা কি? তো আমি আপনাকে বলি, আমি স্পষ্টভাবে বলি যে মাটির নিচের যে বিজনেসটা আছে, স্বর্গে যাওয়ার বিজনেস, বেহেশতে যাওয়ার বিজনেস, জান্নাতে যাওয়ার বিজনেস, এটা আমরা নিজেদের স্ব ধর্ম অনুযায়ী করতে চাই, প্রথম কথা হচ্ছে। আর সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, বাংলাদেশের একবারে বিখ্যাত আলেম, সমস্ত আলেমেরদের মুরব্বী আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের আমির, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক, মুফতি আব্দুল মালেক, তারপরে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এরা সবাই বড় মুফতি বাংলাদেশে। তো এরা সবাই বলছেন যে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম, মুসলমানের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম। এবং তারা প্রত্যেকে বলছেন, তুমি যদি ইসলামের কোনো কিছুই বাস্তবায়ন না করো, তাহলে তুমি একটা সেকুলার নাম নাও না কেন, তুমি এই মুনাফিকি করছো কেন, ইসলামের নাম দিয়ে তুমি ভণ্ডামি করছো কেন, ওয়েস্টার্নদের সাথে তুমি বলছো যে আমি শরিয়া করবা না, আবার পাবলিকের কাছে বলতেছো শরিয়া করবা, এই মুনাফিকিটা বাদ দিতে হবে। তো এটা এরা বলছেন। তো এদেরকে গালিগালাজ করতেছেন কে? আমাদের আল্লামা ডাক্তার শফিকুর রহমান, উনি হচ্ছেন বিশাল আল্লামা, ওই আমাদের বাবুনগরীর মহিবুল্লাহ বাবুনগরীর এগেনস্টে। আল্লামা আবু তাহের, ওই ভুয়া অধ্যাপক মিয়া গুলাম পারওয়ার, তারপর আল্লামা পিনাকি ভট্টাচার্য, এরা হচ্ছেন এদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা প্রত্যেকে প্র্যাকটিসিং মুসলমান, নামাজ করি, আমরা যতটুকুন পারি ভাই মানুষের সাহায্য সহযোগিতা করি, জাকাত দিই। তো আমরা পরিষ্কার কথা বলি, আমাদের যারা ইসলামী ধর্মীয় মুরব্বী যারা আছেন আস্থা বাংলাদেশে, আমি যে কয়জনের নাম বললাম, মহিবুল্লাহ বাবুনগরী, আব্দুল মালেক, তারপর নুরুল ইসলাম অলিপুরি, হ্যাঁ, এনায়েতুল্লাহ আব্বাসী, এরা যেটা বলছেন আমার মনে হয় প্রত্যেক মুসলমানের এটা অনুসরণ করা উচিত। কারণ ওনারা বলছেন যে জামায়াতকে ভোট দেওয়ার সাথে ইমান এবং আমলের কোনো সম্পর্ক নাই। আমার কথাটা স্পষ্ট, এবং প্রত্যেকেই যেন এটা, আমি মনে করি যারা আমাদের প্রগ্রেসিভ পলিটিক্সে বিশ্বাস করেন তারা প্রত্যেক যেন স্পষ্ট করে বলেন যে আমাদের এই মুরব্বীরা বলেছেন যেটা একটা, আরেকটা হচ্ছে ধর্মীয় যে ভয় এবং প্রলোভন, ভীতি এবং প্রলোভনের কাছে কেউ যেন তার যে আমানত আছে, যে ভোটের যে আমানত বা দায়িত্ব, এই ভোটের আমানত বা ভোটের দায়িত্ব যেন সমর্পণ না করেন।